বাপ মায় কি না করে। এ যুবক, বহু আগের একটা বাস্তব ঘটনা, তখনও ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হইয়া কুমিল্লা আসতে হতো। রিক্সাওয়ালা বাবা রিক্সা বায়া বায়া সন্তানকে পড়ালেখা করায়, কোনো সন্তান নাই, একটা মাত্র ছেলে সন্তান, তারে বড় আশা করে বাবা রিক্সা নিয়ে নিয়ে স্কুলে আইতো। স্কুল শেষ হলে পরে আবার রিক্সায় করে বাড়ি যাইতো। বাবার মনের ভিতরে কত আনন্দ, কত আশা, মার মনের মধ্যে কত আনন্দ, কত আশা, আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। এই কষ্ট হয়তো বেশি দিন করা লাগবে না, এই রিক্সা হয়তো জীবনভর আর বাইতে হবে না। কষ্ট কষ্ট, কিন্তু ভবিষ্যতে সুখের আশায় এই কষ্টটাকে বাপ মা তারা আনন্দে মেনে নিয়েছে। কিন্তু এই যুবক পড়ালেখা করে করে হাই স্কুল পাস করে কলেজে গেল, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ব্রেন তার ভালো। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে বড় লোকদের সাথে চলাফেরা শুরু হলো, বড় লোকের ছেলে মেয়েকে বন্ধু বানালো। একটা বড় লোকের মেয়ে অনেক বড় লোকের মেয়ের খপ্পরে পড়লো, তাদের মধ্যে প্রেম ভালোবাসার জন্ম হলো। এক পর্যায়ে সে এই মেয়েটাকে বিয়ে করে ঢাকা শহরেই সেটেল হলো। গুলশানে তার শ্বশুর তারে বাসা দিয়ে দিল, নিজস্ব বাসা। যুবক অফিসের মস্ত বড় বস, হেড বস, তারে অফিস থেকে নিজস্ব গাড়ি দেওয়া হলো। যুবক আলিশান পরিবেশে ঢাকা শহরে থাকে, কিন্তু এইদিকে গ্রামের রিক্সাওয়ালা বাবা আর ওই মা দুঃখিনী মা গো, এরা কোন হালতে আছে সন্তান ভুলে গেছে। কারণ বড় মানুষের সাথে আর রং তামাশা আর গোনার পরিবেশে যে যত বেশি থাকবো, তার দিল তত বেশি শক্ত হবে। عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه السلام। নবীজি বলেন, উম্মতের দল, গুনাহ কিন্তু তোমাদের দিলকে শক্ত বানায় দেয়। শুধু শক্ত নয়, দিলকে মৃত বানায় দেয়, দিলকে মেরে ফেলে। অতএব যে মানুষটা গুনাহ বেশি বেশি করব, ওর দিল মুর্দা। যারা গুনাহ বেশি বেশি শুনবো, ওর দিল মুর্দা। যেই মানুষটা বড় লোকদের সাথে বেশি বেশি চলবো, পয়সাওয়ালাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে, চেয়ারম্যান এমপি মিনিস্টারের সাথে যারা বেশি বেশি চলবো, আল্লাহ নবীর হাদিস মতে তার দিল শক্ত হয়ে যায়। নবীজি বলে, এই দিল শুধু শক্ত নয়, দিল মুর্দা হয়ে যায়। মুর্দা দিল যদি তোমরা জিন্দা বানাইতে চাও উম্মতের দল, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে বেশি চইলো, আমার উম্মতের উলামায়ে কেরামকে সময় দিও, মাদ্রাসায় আসা যাওয়া কইরো, মসজিদে ইমাম মুয়াজ্জিনকে মহব্বত কইরো। আজ আমাদের সমাজে এমন অনেক অভিযোগ আমরা শুনি। অনেক বাপ মা ফোন করে কান্নাও করে, চোখের সামনেও দেখি, সোশ্যাল মিডিয়া তো আমরা দেখি যে সন্তান, এই সমাজের কি যে হলো, বউ সন্তান মাকে বাবাকে পিটায়া বাড়ি থেকে বের করে দেয়, বউ নিয়ে আলাদা খায়, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। এমন আসেনি না নাই? আসেনি না নাই? বাপ মা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে। অথচ আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিলেন, যেন আল্লাহর চারটা যেখানে, এই পাশের চারটাতেই যেন আল্লাহ বাপ মারে বসায় রাখছে। সুবহানাল্লাহ। একজন মিনিস্টারের পাশে যদি একজন লোক বসা থাকে, এই লোকটারে কেউ না চিনল, সে যে একজন ভিআইপি অথবা ভিভিআইপি পার্সন, এটা বুঝতে কোনো সমস্যা হয়? নাইলে তার এই চেয়ারে বসতে দিতে হয় কেন বসতে দিবে? এত কাছে মিনিস্টার। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব জায়গাতেই হকুল ইবাদের কথা যেখানেই বলছেন, বান্দার হকের কথা, সেখানেই আল্লাহ সবার আগে মা বাবার হকের নির্দেশ দিচ্ছেন। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। সবচেয়ে বড় হক কার হক? আমি আপনাদের সামনে আজকে মা বাবার হকের বিষয় নিয়ে আল্লাহ কি বলছেন, রসুল তার হাদিসে কি বলছেন, এই কিছু কথা বলবো। এটা প্রথম পয়েন্ট।
দ্বিতীয় পয়েন্টে আমি মা বাবার সাথে ভালো আচরণ করলে এই দুনিয়াতে নগদ পুরস্কার কি পাওয়া যায়, বাস্তব একটা ঘটনা বলবো। আর বাপ মার সাথে খারাপ আচরণ করলে এই দুনিয়াতেই নগদ শাস্তি কি পায়, এরও বাস্তব একটা ঘটনা বলবো। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, একটু আরো জোরে আমিন। মাইকটা একটা নারায় দেন, মাইকটা একটা নারায় দেন মুসলমানের আওয়াজে। সবাই মুসলমানের মর্দে মুজাহিদের মতো আপনারা তাকবীরের আওয়াজ উঠাবেন ইনশাআল্লাহ। মুসলমানের তাকবীর যতদূর যাবে শয়তান ততদূর ভাগবে, ঠিক কি না? আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বন্ধু তোমার রবের ফরমান, বন্ধু তোমার রবের নির্দেশ। আল্লাহ পাক আমার আপনার নবীকে সম্বোধন করে বলেন, বন্ধু তোমার রবের ফরমান হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহ। ধন দৌলত চাইবো তো কার কাছে চাইবো? আওয়াজ দিয়া বলেন কে? সন্তান চাইবো তো কার কাছে চাইবো? ছেলে সন্তান দেয় কে? আওয়াজ আসতে কেন, জোরে কর। মেয়ে সন্তান দেয় কে? নাকি বউ দেয়? হ্যাঁ, তাইলে মেয়ে সন্তান হইলে পরে আপনার মুখ কালা হয় কেন? মেয়ে সন্তান হইলে পরে কোথাও কোথাও দেখছি বউর উপরে টর্চারও চলে, হয় কি হয় না? মেয়ে সন্তান হওয়ার পরে যদি কারো মুখ কালা হয় অথবা বউয়ের প্রতি মন খারাপ হয়, নিশ্চিত তার ঈমান চলে যাবে। কারণ তার কথায় না হলেও তার আচরণ এটা বুঝাইতেছে ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দিছে বউয়ে। মেয়ে দিছে কে? তার আচরণ এটা বুঝায়। নাইলে ছেলে হলে খুশি হয় মানে আল্লাহ দিছে, আর মেয়ে হলে বউর উপরে টর্চার হয়। বউর উপর টর্চার কেন হবে? বউ কি মেয়ে দিছে না মেয়ে সন্তান আল্লাহ দিছে? কে দিছে? এজন্যই আল্লাহ পাক কয়, বন্ধু তোমার রবের এক নম্বর ফরমান গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহ। ধন দৌলত চাইবা তো আমি আল্লাহর কাছে চাও, সন্তান চাইবা তো আমি আল্লাহর কাছে চাও, শান্তি চাইবা তো আমি আল্লাহর কাছে চাও। এজন্যই বাইরা বন্ধুরা, কেউ যদি মনে করে সন্তান আল্লাহ যেমন দেয় আমার পীর সাহেবের দরবারে গেলেও পাওয়া যায়, তাহলে ঈমান আছে না গেছে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন ধন দেয় আট্রসি দরবারে গেলেও ধন দেয়, ঈমান আছে না গেছে? গরু লয়ে গেছে, গরুর সাথে ঈমানও দিয়েছে। যদি এই নিয়ত করে যায় ধন দৌলত আল্লাহ যেমন দেয় দরবারে গেলেও এই ধন দৌলত পাওয়া যায়। আমি একবার সিলেটে মাজার দরগা শরীফে রাত বাজে 2:30-3টার দিকে আমি ওয়াজ শেষ করে যখন একটু মাজার জিয়ারত করলে ঢুকলাম, গভীর রাত ঢুকছি, ঢুকে দেখি একটা গাড়ি এসে থামছে, বাস গাড়ি ভাড়া করে অনেক নারী পুরুষ আসছে। মাজারে যে ঢুকলো, ঢুকে দেখলাম একজন মেয়ে মানুষ পেট থেকে কাপড় সরাইয়া খালি পেটটা মাজারের দেয়ালের মধ্যে বসাইতেছে। আমি জিজ্ঞেস করেছি একজন পুরুষ মানুষকে কি করে? হুজুর বাচ্চা নেই। পিছনে মাসে লড়ে সব কথা বুঝুই না, বাচ্চা কি মাজারওয়ালায় দেয়? জোরে কন, তাই নাউজুবিল্লাহ কইলেন না কেন? বাচ্চা দেয় কে? এই দিকে পোলাপানে দৌড়ে কেন? এই পোলাপানে আওয়াজ করে কেন? দেখে
একজন যুবকের দিকে যাও, অনেক দূরে যাব, আপনারা মনোযোগ একটু দিবেন, কিছু কথা বলবো, নাহলে আমি খুব শর্টকাট কথা বলে চলে যাব। বহু দূর যাওয়া। বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? তাহলে যে মহিলা বাজারে গিয়া সন্তান চাইলো, এ মাজারে গিয়া ইমান লইয়া আইলো না রাইকে আসলো? ইমান রাইকে আসলো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার নির্দেশ দিলেন, ইমানটারে শিরিক মুক্ত ইমান বানাও, নির্ভেজাল ইমান বানাও। আমি আল্লাহ যা পারি আর কেউ তা পারে। আমি আল্লাহ যাবাই দেখি এবার কেউ দেখে না, আমি যাবাই শুনি এবার কেউ শুনে না, আমি যা পারি এমন কেউ তা পারে না। আমার বিশ্বাসও পারে না, আমার নবীও পারে না, নবীও আল্লাহর মতো পারে না। এমনটা যদি কেউ অন্তরের ভিতরে রাখি যুবক, আল্লাহ যেমন পারে আমার ফিরেও পারে, তাহলে সাথে সাথে ইমান চলে যাবে। নামাজের পড়তে পড়তে যদি কপালে নামাজের দাগও পড়ে, বছরে বছরে যদি সে হজ করে, উমরাও করে, তবুও তার ইমান নাই, সে বেঈমান হয়ে যাবে শিরিকের মতো জঘন্যতম গুনার কারণে। ঠিক কিনা জোরে কর? এজন্যই আল্লাহ পাক কয়ে এক নম্বর নির্দেশ হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর। দুই নম্বর নির্দেশটি আল্লাহ পাক দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর নির্দেশ হলো বাপ মার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে উত্তম আচরণ তুমি করো। কেমন করে উত্তম আচরণ করব? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা শুরু করে দিলেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করলেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ শুধু মূলনীতি বলেছেন, ব্যাখ্যা আল্লাহ করেন নাই, তাফসীর আল্লাহ করেন নাই। যেমন নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কেমনে পড়বো আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ তুমি করো, এই কথা বলার পর যদি আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক কেমনে উত্তম আচরণ করবো একটু বুঝাও, আল্লাহ এই কথা কয় নাই। এটা আমার নবীর জীবন থেকে তুমি শিখো, নবীর জীবন থেকে তুমি শিখবা তো নিবাই। বাকি এই প্রশ্নের জবাবে আল্লাহ কয়, আমি তোমারে নিজেই তাফসীর করে বুঝাইতেছি। ইম্মা, এই যে আল্লাহ তাফসীর শুরু করছে, ইম্মা কই আল্লাহ তাফসীর শুরু করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, কেমনে তুমি উত্তম আচরণ করবা আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বলি, আমি নিজেই তোমারে তাফসীর করে শোনাই। আল্লাহ নিজেই এই জায়গায় মুফাসসির হয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে সর্ববয়সে তুমি বাপ মার সাথে উত্তম আচরণ করবা, তবে বৃদ্ধকালের কথাটা আলাদাভাবে তুমি নজরে রাখো। তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কোমরে তার শক্তি নাই, হাঁটুতে তার জোর নাই, হাতের মধ্যে বল নাই, চাকরি করার ক্ষমতা যেদিন বাবা হারায় ফেলে, রুজি রোজগার করার ক্ষমতা যেদিন বাবার থাকে না, বাবার পকেট শূন্য থাকে, মা বাবা তনুজন অসহায় হয়ে যায়। কোনো কিছুর প্রয়োজন হলে তোমার কাছে চায়, ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছেই বাবা চায়, শীতের কাপড়ের প্রয়োজন তোমার কাছেই চায়। বাবা আজকে রুজি করে না, বাবার আজকে চাকরি নাই, বাবা আজকে ব্যবসা করে না, না না কাম করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, ওই বয়সে তোমরা মা বাবার দিকে আলাদা নজর রাখো, এমন কোন আচরণ কইরো না যেই আচরণে বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়, আহ শব্দ বের হয়, এমন কোন কথা কইও না যেই কথার কারণে বাবার মুখ থেকে আহ উহ বের হয়, মার মুখ থেকে আহ উহ বের হয়। না না কিরিমিরি খেয়ে বাবার সাথে কথা কইও না,
মার সামনে ধমক দিয়ে কথা কইও না, নরম নরম ভাষায় কথা কইও। আমি আল্লাহ তোমারে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমারে আদেশ দিচ্ছি রে বান্দা, আমারে যেইভাবে তুই মানবি, আমার কদমে তুই যেইভাবে সেজদা দিবি, এই কথাটা তুই যেইভাবে মানো, এই কথাটাও মানবি। বাপ মার সাথে নরম নরম সুরে কথা কও। নির্দেশটা দিছেন কি? একটু আওয়াজ দিয়া কও নাকি? গরম কোনো কথা নয়, নরম নরম ভাষায় কথা কইও, ধমক দিও না। শিশুকালের কথাটা একটু ইয়াদ কইরো। ওই তুমি যেদিন শিশু ছিলা সেদিনও তোমার পকেটে কোনো টাকা ছিল না। শিশুকালে তোমার পকেটে টাকা ছিল না। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হতো বাবার কাছে তুমি চাইতা। তোমার যদি কাপড় চোপড়ের প্রয়োজন হতো আব্বার কাছে আবদার করতা। জুতার প্রয়োজন বাবার কাছে তুমি জুতা চাইতা। ঔষধের প্রয়োজন বাবার কাছে তুমি ঔষধ চাইতা। ওই দিন কিন্তু তোমার বাবা তোমাকে ধমক দেয় নাই, চোখ লাল করে তোমার সাথে কথা কয় নেই। বাবা একদিনও কয় নেই তোর শুধু এই লাগবে ওই লাগবে, আমার পকেটে তো টাকা নাই। ধমক দিয়ে তোমার কথা কয় নাই। পকেটে টাকা থাকলেও আছে, না থাকলেও তোমার কপালে চুমু দেয়, তোমার গালে চুমু দিয়া বাবা বাজারে যায়। সব কিছু কেনার পর যদি তোমার আবদার পূরণ করতে না পারে, বন্ধুর কাছ থেকে ধার নেয়, দোকান থেকে বাকি লয়, তোমার জন্য মজা লইব, খাওয়ানোর কিছু নিয়ে আইব, কিন্তু বাবার পকেটে টাকা নাই। এই দিকে বাবা খেয়াল করলো না রে যুবক, ধার করে তোমার জন্য কিছু নিয়ে আসলো। মনে মনে বাবায় ভাবছে বাড়িতে গেলেই তো আমার সন্তান এটা চাইবো ওটা চাইবো, কিছু একটা নেওয়ার জন্য সে রেডি হইয়া বন্ধুর কাছ থেকে ধার নিয়ে টাকা নিয়ে আইছে, এরপরে তোমার জন্য নিয়ে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুকালে তোমার বাবা তোমার সাথে যে আচরণ করেছে, আজকে বৃদ্ধ বয়সে তোমার বাপ মা আজকে শিশুকালের মতো, তোমার শিশুকালের হালতের মতোই আজ বৃদ্ধ বয়সে তোমার বাবা তোমার মা। শিশুকালে এক কথা তুমি 2 বার 5 বার 10 বার বলছো, বাবা রাগ করে নাই, মা রাগ করে নাই। আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা এক কথা 2 কথা 5 বার 10 বার কইব, এরপরে তুমিও রাগ কইরো না, তুমিও রাগ কইরো না। বাবা বলতে পারে বাজার ঔষধ শেষ, ঔষধটা নিয়ে এসো। পকেটে টাকা না থাকলেও তুমি ধমক দিও না, চোখ লাল করো না। বাজারে গিয়া সবার আগে কাঠটা কিনবা। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারায় আল্লাহ জানায় দিছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন খাতে সম্পদ ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, মানুষ তোমারে জিজ্ঞেস করে। আল্লাহ বলে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। সুবহানাল্লাহ জোরে বলে। বেতনের টাকা কোন জায়গায় আগে খরচ করব, ব্যবসার লাভের টাকা কোন জায়গায় আগে খরচ করব, বিদেশে রোজগার করেছি সবার আগে কোন জায়গায় খরচ করব, যে কোনোভাবে আমার পকেটে টাকা আসলে এই টাকা খরচ করব আমি কোন জায়গায়। আল্লাহ বলতেছে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমার জবাবটাই উম্মতরে শোনায় দিও। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলতেছে, বন্ধু তুমি জানিয়ে দাও, সন্তান সবার আগে তার টাকা, তার পয়সা, তার রুজির টাকা, এই পয়সা টাকাটা সবার আগে নিজের জন্য খরচ করবে না, সন্তানের জন্য খরচ করবে না, বউয়ের জন্য খরচ করবে না, বন্ধুদের জন্য খরচ করবে না, বরং এই নিজের পকেটের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করবি। নির্দেশ দিলেন কে?
আরো জোরে কে? এবার আপনারা বলুন, সামনে আসতেছে শীতের সিজন। যদি আমি শীতের সিজনে শীতের পোশাক কিনব, আমারও প্রয়োজন, বউয়েরও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, বাপ মারও প্রয়োজন। বাজারে গেলাম তো একজনের পোশাক শুধু কিনা যাবে। বলুন তো দেখি, কারটা আগে কিনব, আমারটা নাকি বাপ মারটা? সন্তানেরটা নাকি বাপ মারটা? এই আদেশটা কার? আরো জোরে কার? আল্লাহ পাক কই, বান্দা শুন, আর যখনই তুই বাপ মার জন্য দোয়া করবি, আমি আল্লাহ তোরে যে দোয়া শিখাইছি দোয়াটা করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ নিজে শিখায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে দোয়া করবি তুই, আমি তোরে দোয়া শিখাই দিতেছি। এখন বলুন, আপনারা বলুন, দোয়া কবুল করবে কে? যিনি দোয়া কবুল করবেন, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। ফ্যাক্টরির মালিক যে চাকরি দিব, সে যদি কয় আমি কেমনে দরখাস্ত আমার কাছে লিখতে হয় আমি তোমারে শিখাই দিই, হাজারো মানুষের ভিতরে যদি একজনকে মালিকের নিজেই দরখাস্ত শিখায় দেয়, লেখা দেয়, তাহলে বোঝা গেল এর চাকরিটা হবে 100%। ঠিক না নি? চাকরি দিব যে, সেই যদি দরখাস্ত লেখা দেয়, চাকরি যে নিব মালিকে যদি দরখাস্ত নিজেই লিখে দেয়, তাহলে বোঝা গেল একটা হবে নিশ্চিত। আর কেটো হোক না হোক, ঠিক তেমনি দোয়া কবুল করবেন আল্লাহ। ইনি কইতেছে আমার কাছে কেমনে দোয়া করবা, নেও আমি আল্লাহ তোমারে শিখাই দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কই, ও দুনিয়ার সন্তানের দল, আমার কাছে যখন তোমরা দোয়া করবা বাপ মার জন্য, এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার বাপ মা আমার উপর রহম করেছেন। শিশুকালে মা বাবা সন্তানের উপর কেমন রহম করে, বাপ মা সন্তানের জন্য কি করে। কত সন্তান অসুস্থ, সারা রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ধরায় ধরায় কাঁদছে। কত মা অসুস্থ সন্তানকে পাহারা দিছে রাতভর, ডাক্তারের প্রয়োজন, গভীর রাত বাবা সন্তান কাঁধে নিয়ে দৌড় দিছে। কোন দিকে যায়, ডাক্তার পাবে কি পাবে না হুঁশ নাই। আল্লাহ বলতেছে, তোমরা সন্তানরা হয়তো আজকে বড় হয়ে যাওয়ার কারণে শিশুকালের কথা তোমাদের ইয়াদ নাই রে বান্দা। আমি আল্লাহর কাছে যখন বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা আমার ইয়াদ করায়ও। আমার তো ইয়াদ আছে, ওই মূলত আমি তোমাদেরকে ইয়াদ করাইতেছি। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। সন্তানের জন্য বাপ মায় কি না করে। এ যুবক, বহু আগের একটা বাস্তব ঘটনা, তখনও ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা আসতে হতো। রিক্সাওয়ালা বাবা রিক্সা বায়া বায়া সন্তানকে পড়ালেখা করায়, কোনো সন্তান নাই, একটা মাত্র ছেলে সন্তান। তারে বড় আশা করে বাবা রিক্সা নিয়ে নিয়ে স্কুলে আইতো। স্কুল শেষ হলে পরে আবার রিক্সায় করে বাড়ি যাইতো। বাবার মনের ভিতরে কত আনন্দ, কত আশা, মার মনের মধ্যে কত আনন্দ, কত আশা। আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। এই কষ্ট হয়তো বেশি দিন করা লাগবে না, এই রিক্সা হয়তো জীবনভর আর বাইতে হবে না। কষ্ট কষ্ট, কিন্তু ভবিষ্যতে সুখের আশায় এই কষ্টটাকে বাপ মা তারা আনন্দে মেনে নিয়েছে। কিন্তু এই যুবক পড়ালেখা করে করে হাই স্কুল পাস করে কলেজে গেল, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ব্রেন তার ভালো, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে বড় লোকদের সাথে চলাফেরা শুরু হলো। বড় লোকের ছেলে মেয়েকে বন্ধু বানালো। একটা বড় লোকের মেয়ে অনেক বড় লোকের মেয়ের খপ্পরে পড়লো, তাদের মধ্যে প্রেম ভালোবাসার জন্ম হলো। এক পর্যায়ে সে এই মেয়েটাকে বিয়ে করে ঢাকা শহরেই সেটেল হলো। গুলশানে তার শ্বশুর তারে বাসা দিয়ে দিল, নিজস্ব বাসা। যুবক অফিসের মস্ত বড় বস, হেড বস,
তারে অফিস থেকে নিজস্ব গাড়ি দেওয়া হলো। যুবক আলিশান পরিবেশে ঢাকা শহরে থাকে, কিন্তু এইদিকে গ্রামের রিক্সাওয়ালা বাবা আর ওই মা দুঃখিনী মা গো, এরা কোন হালতে আছে সন্তান ভুলে গেছে। কারণ বড় মানুষের সাথে আর রং তামাশা আর গোনার পরিবেশে যে যত বেশি থাকবো তার দিল তত বেশি শক্ত হবে। عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه السلام নবীজি বলেন উম্মতের দল গুনাহ কিন্তু তোমাদের দিলকে শক্ত বানায় দেয়। শুধু শক্ত নয়, দিলকে মৃত বানায় দেয়, দিলকে মেরে ফেলে। অতএব যে মানুষটা গুনাহ বেশি বেশি করব ওর দিল মুর্দা, যারা গুনাহ বেশি বেশি শুনবো ওর দিল মুর্দা। যেই মানুষটা বড় লোকদের সাথে বেশি বেশি চলবো, পয়সাওয়ালাদের সাথে, ক্ষমতাসীনদের সাথে, চেয়ারম্যান এমপি মিনিস্টারের সাথে যারা বেশি বেশি চলবো, আল্লাহ নবীর হাদিস মতে তার দিল শক্ত হয়ে যায়। নবীজি বলে এই দিল শুধু শক্ত নয়, দিল মুর্দা হয়ে যায়। মুর্দা দিল যদি তোমরা জিন্দা বানাইতে চাও উম্মতের দল, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে বেশি চইল, আমার উম্মতের উলামায়ে কেরামকে সময় দিও, মাদ্রাসায় আসা যাওয়া কইরো, মসজিদে ইমাম মুয়াজ্জিনকে মহব্বত কইরো, এলাকার উলামায়ে কেরামকে মহব্বত কইরো, তাদের পরামর্শ নিও। রাসূল বলেন তোমরা যতদিন আলেম উলামাদের সাথে চলবা, তাদেরকে ভালোবাসবা, আল্লাহ পাক এর উসিলায় তোমাদের মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দেয়। যেমন ভাবে রাসূল উদাহরণ দিয়েছে, যেমন ভাবে মরা জমিন, আকাশ থেকে বৃষ্টি পড়লে পরে মরা জমিন জিন্দা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের কথা শুনলে, উলামায়ে কেরামের কথা শুনলে, তাদের কথা মতো চললে, তাদের সাথে সহবত রাখলে, সম্পর্ক রাখলে, তোমাদের মুর্দা দিলটাতেও আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি ফালায়। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আরেকটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, এইদিকে ওই যুবক গুলশান আজাদ মসজিদে নামাজ পড়ি, এই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কেন আল্লাহ শিশুকালের কথাটা উল্লেখ করে দোয়া করতে বলছেন? যেই মা, যেই বাবা নিজের জীবনের সমস্ত সুখ কোরবানি দেয় সন্তানের সুখের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। কত মা কয় আল্লাহ আমার হায়াত লাগবে না, আমার অসুস্থ সন্তানকে তুমি সুস্থ করো, আমি মার হায়াত আমি সন্তানকে দিয়ে দিলাম। এমনও আমি নিজে দেখেছি, বাবা কান্দে আর কয় হুজুর আমার ছেলেটা হাসপাতাল, একটু দোয়া কইরেন। আর আমি আমার মালিকরে কইছি মালিক যেন আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দেয়। এমনও দেখেছি নিজের অঙ্গ দিয়া দিছে মা সন্তান। ওই দিনে তো আমি পড়লাম বিশ্ব মা দিবস, পত্রিকায় একজন ছেলে কান্দে আর কয়, ও দুনিয়ার সন্তানের দল শুনো, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার বাবা নাই,
আমার আম্মা আমাকে কষ্ট করে করে বড় করছেন গো, মানুষের বাড়িতে কাম করে করে আমারে পড়ালেখা করাইছেন। মাকে আমার নানা, আমার মামা তারা অন্যত্র নিয়ে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার মা পরিষ্কার জানায় দিছে আল্লাহ আমার একটা মানিক দিছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি অন্যত্র আর বিয়ে বসবো না। আমি এই ছেলে একটু বুঝ হওয়ার পর দেখলাম মার একটা চোখ নাই, বিশাল গর্ত। আমি মাকে বলেছি মা স্কুলে তুমি যেও না, তোমাকে দেখলে আমার ক্লাসমেটরা ভয় পায়, কিন্তু মা এরপরও আমাকে স্কুলে দেখতে যায়, হাই স্কুলেও মা আমাকে দিনে দেখতে যায়, ক্লাসমেটরা ভয় পায়, এগুলা মা বুঝে না। মাইকো বাজান পৃথিবীতে আমার আর কেউ নাই, তোর এক নজর না দেখলে আমি অস্থির হয়ে যাই। এইভাবেই চলছে আমি ঢাকা শহরে চলে আসলাম, বিয়ে করে ফেললাম মাকে না জানায়া। বউ নিয়ে আমি শহরে থাকি বাসা নিয়া। গ্রামে এমন অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যাবে, প্রতিষ্ঠিত হওয়ার পর বউ নিয়ে শহরে থাকে, গ্রামের বৃদ্ধ মা বাবার খবর নেয় না। প্রতিটা সমাজও এমন খুঁজলে কম বেশি আসেনি না নাই? যুবক বলতেছি, একদিন আমি দেখি আমার কলিং বেলে আওয়াজ, দরজা খুলে দেখি আমার বুড়া মা লাঠি বর দিয়া চলে এসেছে মানুষের কাছ থেকে আমার বাসার ঠিকানা লইয়া। দরজা খুলে আমি বলতেছি, মারি কেন তুমি আমার বাসায় আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে কত ভয় লাগে, আমার বউ যদি তোমাকে দেখি ভয় পাবে, কেন তুমি আইছো? মা তখন দরজার বাকিরে দাঁড়ায় বলতেছি, বাজান রে আমি বাসায় ঢুকবো না, তোর বউয়ের সাথে দেখাও করবো না, শুধু এসেছি হয়তো আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না, বাঁচার মরণের আগে একটা নজর শুধু তোমারে দেখতে আইছি। এ বাজার দেখলাম এটাই আমার চাওয়া ছিল, পাওয়া ছিল রে বাজান, সুখে থাকো। এই বইলা দুঃখিনী মা চোখের পানিটা ফেলে আবার বাড়ির দিকে চলে আসে। ওই যুবক বলতেছে, কিছুদিন পর আমার পাশের গ্রামে অনুষ্ঠান শেষ করে আমি চাইলাম মারে একটু দেখে আসি। আসলাম বাড়িতে, এসে দেখি দরজা লাগানো, মা কয়া ডাকি, দরজা কেউ খুলে না। একটা মেয়ে দরজা খুলছে, কই সাহেব কারে চান? কই মা কই? তখনই কই আপনি বুঝি বাড়ির সাহেব? বলে হ। কোথায় আমার মা? মেয়েটা কই আপনার আম্মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, আর কইছে কোনোদিন যদি আপনি আসেন গো, এই চিঠিটা যেন আমি আপনার হাতে দিই। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম, চিঠিটা কইলে দেখি আমার মায় লেখছে, বাজান রে কোন দিন মারে দেখতে আইবা জানি না, তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সব ছেড়েছি, সব কিছু তোমার মুখের দিকে তাকাই আমি বিসর্জন দিয়েছি, জানি না কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আসবা। বাজান মরণের আগে মায় একটা কথা তোমারে জানায় যাই, মার একটা চোখ ছিল না বিদায় তুমি মাকে ঘৃণা করতা, ধমক দিতা, যাইতে নিষেধ করতা, কিন্তু একদিনও মারে জিগাও নাই, মা গো চোখটা তোমার কোথায় গেছে গো মা, এই চোখটা তোমার কোথায় গেছে? আমি মাও তোমারে কোনোদিন নিজের থেকে বলি নাই, আজকে মরণের আগে চিঠির মাধ্যমে জানায় গেলাম শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, যেই জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছিল এই চোখটা উঠায় যদি আরেকটা চোখ এখানে বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটা চোখ তুমি লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানকে বাঁচাও। ওই দিন মার চোখটা নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে।
আজ এই চোখটা আমার নাই, এই চোখটাই তোমার চোখ লাগানো। ওই যুবক তখন মাটিতে পুরা কান্দে। এজন্য রে ভাই বলতেছিলাম, এমন বহু বাপ মা দেখেছি কয় আল্লাহ আমার হায়াত আমার সন্তান রে দিয়ে দিলাম, তবু সন্তানের হায়াত তুমি বাড়াও। ওই যে বলতেছিলাম, ওই যুবকটা যখন গুলশানে তাকে অফিসে আসা যাওয়া করে, এইদিকে মা আর রিক্সাওয়ালা বাবা দুজন সন্তানের অপেক্ষা করে। মাস যায় বছর যায়, সন্তান গ্রামে আসে না। ঈদের চাঁদনি রাতেও গ্রামে আসে না। মা দুঃখিনী রাস্তার পানে তাকায় তাকায়া দিন কাটায় দেয়। সন্তানকে একটা নজর দেখবি, ঈদের রাতে কত সন্তান গ্রামে আসে, কিন্তু এই ছেলে ঈদের দিনেও গ্রামে আসে না। মা কান্দে, কানতে কানতে মা একদিন স্বামীরে বলতেছি, স্বামী গো, ও স্বামী, মানুষের কাছ থেকে আর কত শুনবো, কত জানবো, তুমি একটু যাই আমার সন্তানকে এক নজর দেখে আসো। আমি তো মা, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। প্রবাসী যদি সন্তানের বিপদ হয়, ফোন করা লাগে না, কেউ জানার আগে মার কলিজায় জানে, ঠিক কিনা জোরে কও? মার কলিজা টের পেয়ে যায়। এটা সন্তানের সাথে মার ব্লাডের সম্পর্ক। এটা টেলিফোন লাগে না, এর সাথে তারের কোনো কানেকশন নাই, কিন্তু ব্লাডের কানেকশন। চীনে একটা বিশাল বড় বিল্ডিং ধসে পড়েছে। 21 দিন পর বিল্ডিং এর নিচ থেকে একটা মা আর দুধের শিশুরে পাওয়া গেছে। দুজন জীবিত, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার ট্রিটমেন্ট করার পর দুজন আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু ডাক্তাররা বলতেছে মা 21 দিন পর্যন্তই দুধের বাচ্চারা কেমনে বাঁচলো? এমন একটা জায়গায় মা সন্তানকে নিয়ে আটকা পড়েছিল, পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার মতো ছিল না। ওই জায়গায় আটকা পড়েছিল, সন্তানটারে নিয়ে মা কেমনে বাঁচলো? তখনই মা কান্দে আর কয়ে, দেখেন আমার একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। আমার বুকের দুধ যখন শুকায় গেছে গো, তখন যখন দেখি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসতেছে, দেখতেছি আমার চোখের সামনে মারা যাবে, মাথায় কিছু আসে না। তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া ফালা দে, আর রক্ত বের হয়। এই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তান বাঁচাইছি। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার।